নমস্কার বন্ধুরা, রোমাতে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হলো অক্ষয় তৃতীয়া। এত দিন যাবৎ ব্লগ অনেক জমেছিল, সেগুলো এডিটিং করতে করতে পাবলিশ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। তাতান বুড়োকে নিয়ে এতটাই আমার সময় আর কি দিতে হয়, তাই জন্য ওই পয়লা বৈশাখ অবধি ব্লগ করেছি, তারপর আর ব্লগ করা হয়নি। আজকে সোজা অক্ষয় তৃতীয়া থেকে শুরু করলাম, নাহলে হচ্ছিল না আমার। তো আজকে তোমরা হয়তো ভাবছো কি কোথায় এসছি, না এটা আমার শ্বশুরবাড়িতেই আছি। দোতলায় যে ঘর হচ্ছে সেখানটা আর কি কাজগুলো দেখতে এসেছি। তো এই দেখো এই ঘরটা এক্স্যাক্টলি আমরা থাকবো এই ঘরটাতে। তো এখনও প্লাস্টার কিছুই হয়নি, বাইরে প্লাস্টার হচ্ছে। তাও সব কিছু হয়ে গেল, তারপর এই ট্যাঙ্কিটা উপরে তোলা হবে। ততক্ষণ ট্যাঙ্কিটা ঘরের ভিতরেই রয়েছে। আর সবথেকে বড় হলো যে এই গরমের মধ্যে না ট্যাঙ্কির জলটা আমরা ঠান্ডা পাচ্ছি, এই জন্য আমাদের খুব সুবিধা হচ্ছে। আজকে অক্ষয় তৃতীয়া। এই পাশে যে বাড়িটা দেখলে, এই বাড়িটাতে আজকে আমাদের নেমন্তন্ন। ঐশীর ভাই হয়েছে, তো সেই ভাইয়ের মুখে ভাত। তো এই বারান্দাটা দেখো, এই বারান্দাটা এক্সট্রা বাড়ানো হয়েছে। এই বারান্দাটাতে অনেক কিছু প্ল্যান আছে, সে সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন আর কিছুই বলছি না, যখন যেটা হবে তখন সেটা অবশ্যই শেয়ার করবো। আগে থেকে অত লাফালাফি আমি করতে পছন্দ করি না, যখন যেটা হয় তখন সেটার সাথে যাতে মানাতে পারি সেই বুঝে জীবন চালাই আমি। তো চলো, এবার তাতান বুড়ো গেছে পড়তে আর কি, আসবে তারপর রেডি হয়ে তারপর আমরা যাব। তো ঐশী ভাইয়ের মুখে ভাত। তো আজকে কোনো রান্না বান্না নেই আমাদের, বাবা যাবে না, বাবা সেদ্ধ ভাত করে দিলেই হবে। নিচে যাই, গিয়ে স্নান টান সারি, ঘর দুয়ার তো মোছা হয়ে গেছে, এবার রেডি হব। চলো, বিকালবেলা আবার ওই বাড়ি যাবো, ওই বাড়ি গিয়ে কয়দিন থাকবো, কিছু কেনাকাটা সাথে করে কিনে নিয়ে যেতে হবে, সবই বলবো। চলো নিচে যাই। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এই লাল চুড়িদারটাই পরে নিয়েছি। এতক্ষণ যাবো যা বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো আসতেই পারবো না, এত বৃষ্টি, যেরকম আকাশ ডাকছে সেরকম পরিমাণে বৃষ্টি। তারপরে এলাম, তো পুচকোটা ততক্ষণে মুখে ভাত হয়ে গেছিলো। তাতান বুড়ো আগেই চলে এসেছিলো, ও আশীর্বাদও করেছে। কোনোটাই আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, এতটাই ওই জায়গাটায় আর কি এতটাই ভিড় ছিল, ছোট জায়গায় হচ্ছিলো ঘরের ভেতর, ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। সবার কাছেই রয়েছে, পরে যদি পাই কোনো দিন ফটো তোমাদেরকে দেখাবো। তো এই যে পুচকো বুড়ো আগে ছিল একটা ড্রেস পরে, এখনও আবার আরেকটা ড্রেস পরেছে, মুখে প্রসাদ দেওয়া হলো, ওটা ওর মামার সাথে ফটো তুলছে। দেখো এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি, আইসক্রিমের স্টল দেওয়া হয়েছিল। তো ওই তাতান বুড়ো খাচ্ছে, কৃতি, অনুশ্রী আর এই যে ঐশী এবার বসলো। ঐশী আমাদেরকে নিয়ে গিয়ে বলছে চলো কাম্মা আইসক্রিম খাবে, ভাই খাবে, চলো চলো বলে নিয়ে গেছে। তারপর আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে সবাই ফটো তুলছিলাম। এখন ঘড়িতে 4:10 বেজেছিল, তখন আমরা খেতে বসেছি। দীপক এসে 3:45 নাগাদ। মা দাঁড়িয়ে রয়েছে, আগে টেবিলে সব কিছু পাতা হবে, তারপর মা বসবে। এই কৃতিও তখনও খেতে বসেনি, জায়গাই পাচ্ছিল না ও। আর এই যে তাতান বুড়ো কী করছে দেখো, এদিকে বৌদি চলে এসছে, বৌদির সাথে গল্প গুজব করছি আমরা। ও আবার তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এখন ঘড়িতে 7:05 বাজে। এই তাতানগুলো ঘুমোয়নি সারা দুপুর, আজকে তো এত বদমাশি করে বাপরে বাপ। কতগুলো আইসক্রিম খেয়েছে জিজ্ঞেস করো। ঐশী দিদি বাড়ি কতগুলো আইসক্রিম খেয়েছিস? দুটো আইসক্রিম খেয়েছিস। তো কয়েকটা জিনিস কিনে আনা হলো। ওই তোমার পিসির শাশুড়ি মারা গেছেন,
দিদির শাশুড়িও মারা গেছেন একই মানে দিনে পর পর আর কি। তো দুজনের বাড়িতে তো দিতে হবে, তাই জন্য মা তো বেরোতে পারে না। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কিনতে হয়, এই জন্য মা বেরোয় না। মা টাকা দিয়ে দেয় আমাকে, তুই নিয়ে আসবি। তা আজকে আমাদের ওখান থেকেই আমি সব কিছু কেনাকাটা করি, আমাদের বাড়ির ওখানে, দূরে যেতে লাগে না। এটা আমাদের সব থেকে ভালো হলো, আমি মোড়ের মাথায় আসি, আমাদের দোকান সব, তো ওখান থেকে সব কিনে নিয়ে চলে এসেছি। ওগুলো আর তোমাদেরকে দেখালাম না, বেকার বেকার পছন্দ না আমার ওই সব জিনিস না দেখানো। মানে এমনি পুজো আনন্দ উৎসবে জামা কাপড় দিলে সেটা দেখানো, আর এমনি এইসব কারণে আমার পছন্দ না, তাই দেখাচ্ছি না। তো আজকে বেশ ভালোই, মানে প্রথমে তো ভেবেছিলাম এত ঝড় বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম মানে যেতে পারবো না, ভেবে নিয়েছিলাম যেতে পারবো। কাকালগুলোকে পরিয়ে বাড়ি নিয়ে আসার পর স্নান টান সেরে বসেছিলাম চুপচাপ, যদি যেতে না পারি। তারপর দেখলাম না ঠিক হয়েছে, তারপর রেডি হলাম। কোনো কাদা কুদা ওরা এত সুন্দর সিস্টেম করেছিল, কার্পেট ফার্পেট পেতে কোনো কাদা কুদার কিছুই ছিল না, পরিষ্কার ছিল। আর ওয়েদারটা খুবই ভালো করে দিয়েছিলো, গরমই ছিল না। তো যাই হোক, এখন এই বাড়িতে থাকবো কয়েকদিন, তারপর আবার ওই বাড়ি যাবো, এইটাই প্ল্যান আছে। তাতানপুর স্কুলের ছুটি সামনের সপ্তাহ থেকে পড়বে, দেখা যাক। চলো চাটা খাই, চাটা না খেলে না, সারাদিন ঘুমাইনি তো, চাটা না খেলে হবে না, মাথাটা নাহলে গনগন করতেছে। তার মধ্যে ঠান্ডা লেগেছে, তারপর আবার আইসক্রিম খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ঠান্ডা লাগার পরে। চলো।